হ্যালো এভরিবাডি, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি একদম নিউ ডিজাইনের একদম নতুন ধরনের একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি আর কি। আপনারা নিশ্চয়ই ডিজাইনটা দেখেই বুঝতে পারছেন যেটা পুরো নিউ একটা ডিজাইন, আর এটা কীভাবে করা হয়েছে। আর এটা আমরা খুব সহজেই করেছি, খুব সহজেই আমি আজকে আপনাদেরকে এই ডিজাইনটা করে দেখাবো। তো সেটার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর এগুলো আপনারা তৈরি করে যতক্ষণই রেখে দেন না কেন এগুলো একদম সফট থাকবে। সো আপনারা বিকেলে নাস্তায় চা কফির সাথে খুব আরামসে এগুলো খেতে পারবেন। আর পিঠাগুলো তো দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর, এগুলো খাওয়ার থেকেও তাকিয়ে দেখতে ইচ্ছে করবে আরও বেশি, এত সুন্দর হয়েছে পিঠাগুলো। সো ভিডিওটা স্টার্ট করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলেন আজকের রেসিপিটা শুরু করা যাক। তো ফার্স্টেই আমরা এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা ফার্স্টেই নিয়ে নিয়েছি আটা, নর্মাল যে লুজ আটা সেটাই নিয়েছি। আর এটা দিয়েই এই পিঠাগুলো খুবই সুন্দর হয়। তো আমরা এখানে অ্যাড করে দিয়েছি ইস্ট। তারপর এটাকে জাস্ট একটু মিক্স আপ করে নিলাম। তারপর আমরা এখানে দিব পরিমাণ মতো লবণ, তারপর দিব টেস্টের জন্য একটু চিনি। এটা আপনারা একটু বাড়িয়েও দিতে পারেন আপনাদের টেস্ট ওয়াইজ, বা একটু কমিয়েও দিতে পারেন। তারপর এটাকে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে এবার আমরা এর মধ্যে আস্তে আস্তে পানি অ্যাড করব। পানিটা দিয়ে এটাকে আস্তে আস্তে খুব সুন্দর করে মুথে নিতে হবে। আর পানিটা অবশ্যই আস্তে আস্তে অ্যাড করবেন, তাহলে ডোটাও এরকম মুথে আস্তে আস্তে তৈরি করতে করতে খুবই সুন্দর একটা ডো হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমরা আস্তে আস্তে পানি দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ডোই তৈরি করে নিয়েছি। এখন লাস্টলি এখানের মধ্যে একটু তেল দিয়ে এটাকে আবার একটু মুথে নিব আর কি। এই যে এবার এটাকে আরেকবার মুথে নিলেই আমাদের ডোটা একদম রেডি। আমরা এটাকে কিছুক্ষণ এই ডোটা রেডি করে এটাকে একটু রেখে দিব, যাতে এটা খুব সুন্দর একটু ফুলে যায় আর কি। আর এখন যেহেতু শীত, তাই আমরা একটা গরম পানির পাতিলের উপর এটা সুন্দর করে রেখে দিয়েছি। এবার এটাকে দেখতেই পাচ্ছেন ফুলে কত সুন্দর একদম জালি জালি হয়ে গিয়েছে আর কি। তো এবার এটাকে কি করব, আমরা এটাকে আর একটু মুথে নিব। এই যে তারপর আমরা এটাকে আমাদের পিঠা অনুযায়ী ভাগ করে নিব, যে আমরা কয়টা পিঠা তৈরি করব। এই যে এখন এটাকে সুন্দর করে একটু মুথে তারপর আমরা এটাকে কেটে নিলাম, যে আমরা এটা দিয়ে পিঠা কীরকম তৈরি করব। পিঠার লেচি অনুযায়ী আমরা এটাকে সুন্দর করে কেটে নিয়েছি। এবার এখান থেকে একটা একটা করে নিয়ে এগুলোকে আমরা একটু লম্বা লম্বা করে সুন্দর করে বেলে নিব, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে একদম লম্বা করে আমরা বেলে নেব, কোনো গোল রুটি লুচি এগুলো কিচ্ছু করব না, একদম জাস্ট লম্বার দিকে এটাকে সুন্দর করে লম্বা করে একটা রুটি বেলে নেব, দেখতেই পাচ্ছেন। ডোটা আগে থেকেই একটু লম্বা করে রাখবেন, তাহলে খুব সুন্দর করে একদম ইজিলি লম্বা এই রুটিটা হয়ে যায়। এই যে আমরা সুন্দর করে লম্বা একটা রুটি বেলে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এটার মাঝখান থেকে আমরা এরকম ছোট ছোট করে কাট করে নিব। আপনারা একদম মাঝখানে ছোট ছোট করে লম্বা লম্বা করে জাস্ট একটু এভাবে কেটে নেবেন আর কি। তো এটাকে ছোট ছোট করে এরকম কাটার পর এটাকে এক সাইড থেকে ফোল্ড করে তারপর আমরা এটাকে এরকম করে ঘুরিয়ে নিব, দেখতেই পাচ্ছেন। এরকম সুন্দর করে ঘুরিয়ে নিলে দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে। তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে কত ইজিলি এই ডিজাইনগুলো তৈরি করা যায়। এরকম আরও কয়েকটা ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা সেগুলো দেখলে বুঝতে পারবেন যে কত কঠিন ডিজাইন মনে হয়, কিন্তু আমরা ওগুলোকে কত সুন্দর আর কত ইজিলি তৈরি করেছি। এই যে এখানে এই রুটিটা লম্বা করে বেলার সুবিধার্থে আমি এটাকে ফার্স্টে একটু লম্বা করে নিয়েছি। ফার্স্টে লম্বা করে তারপর এরকম করে বেলে নিচ্ছি, আর এরকম করলে খুবই ইজিলি আর কি এরকম লম্বা লম্বা রুটিগুলো বেলা যায়।
দেখতেই পাচ্ছেন। তো আমি খুব লম্বা করেই মোটামুটি একটা রুটি সুন্দর করে বেলে নিয়েছি। তো রুটিটা এরকম লম্বা করে বেলার পর এবার এটাকেও আমরা সেমভাবে মাঝখান থেকে কেটে নিব। এই যে আমরা এটার মাঝখানেও খুব সুন্দর করে এভাবে কাট করে নিচ্ছি। তো এই যে সুন্দর করে আমরা এটাকেও কেটে নিচ্ছি। এবার এটাকে আমরা আবারও ফোল্ড করে নিব, মাঝখান বরাবর ফোল্ড করে আবারও এটাকে খুব সুন্দর করে আমরা আস্তে আস্তে রোল করে নিব। বুঝতেই পারছেন যেটা কত ইজিলি করা যায়, আর আমি আপনাদের জন্য এটাকে কয়েকবার করেই দেখিয়ে দিয়েছি। খুবই সুন্দর একটা ডিজাইন আর খুব ইজিভাবেই দেখিয়েছি। এরকম আরও কিছু ডিজাইনও আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে। আর সামনে আমি আরও কিছু এরকম ডিজাইন নিয়ে হাজির হব আপনাদের জন্য। এই যে রোল করে নেওয়ার পর আরেকটা খুব সুন্দর পিঠা আমাদের রেডি। তো এইভাবেই আমরা বাকিগুলো তৈরি করে নিব। আপনারাও নিশ্চয়ই ডিজাইনটা এতক্ষণে বুঝেই গিয়েছেন, এটা দেখেই বুঝে নিতে হবে আর কি। তো এই সুন্দর সুন্দর ডিজাইন সবগুলো তৈরি করে এবার আমরা এগুলোকে স্টিমে দিয়ে দিব। খুব সুন্দর করে এগুলোকে আমরা স্টিমে, তারপর স্টিম করার পর দেখবেন যে এগুলো আরও কত সুন্দর হয়ে গিয়েছে। এই যে আমরা এগুলোকে অলরেডি স্টিমে দিয়ে দিয়েছি, আর স্টিমে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন মনে হয় যেন ফুলগুলোর ডিজাইনটা আরও বেশি ফুটে উঠেছে, আরও বেশি সুন্দর লাগছে। তো এবার এগুলোকে আমি আপনাদের সামনে আবার সুন্দর করে পরিবেশন করব। এগুলো নর্মালি কোনো ডেকোরেশন কিচ্ছুর কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো নিজে এতটা সুন্দর। তো এই যে আমার আজকের এই সুন্দর সুন্দর পিঠাগুলো একদম রেডি। এই সুন্দর ডিজাইনের এই সুন্দর পিঠার নাম কি দিব এটা আমি নিজেই বুঝতে পারছি না। আপনারা যদি কিছু মাথায় আসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এত সুন্দর সুন্দর পিঠাগুলো বাসায় তৈরি করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছে। তো এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। আর আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। কতক্ষণই বা লাগে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করতে বলুন তো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।